তা সত্যিই কি মহালয়ার সাথে দুর্গাপুজোর কোনো সংযোগ আছে? দুর্গাপুজো বলতে আমরা যে চর্বিত চর্বণ ব্যাপারটা করি, তার বাইরে গিয়ে আমার যেন মনে হচ্ছে যে একটা গানের লাইন, মা মাগো মা অন্য কিছু গল্প বলো, এক যে ছিল রাজা রানী অনেক হলো, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওখানে যত কিছু আছে সবাইকে আমরা পুজো করি। দেবী দুর্গার ক্ষেত্রে সিংহটা আসলো কি কিভাবে? অনেকেই বলেছেন যে বাণীকুমার যেটা করেছেন মহিষাসুর মর্দিনীর মাধ্যমে, যে শাহজাহান যেমন একটা তাজমহল করে বিখ্যাত হয়েছিলেন, হাওয়ার তাজমহল করে দিয়েছিলেন বাণীকুমার ওই লেখনীর মাধ্যমে। এই যে দুর্গাপুজোটাকে আমরা বলি সর্বজনীন দুর্গাপুজো, কেন এটাকে সর্বজনীন দুর্গাপুজো বলা হয়? যে আগেকার দিনে হিন্দু পরিবারের একবার বিয়ে হয়ে গেলে তার বাপের বাড়ি যাওয়ার অধিকার থাকতো না। আমরা যদি মেসোপটেমিয়া সভ্যতার দিকে তাকাই, পুরনো সভ্যতা, সেখানে ইস্তার বলে একজন দেবীর নাম আমরা পাই। হ্যাঁ, তারও কিন্তু দুদিকে দুটো সিংহ থাকতো। কিন্তু বাংলায় দুর্গাপুজোটা কিভাবে? এই যে আমরা কলা বউ যাকে বলি, নবপত্রিকা, এটাকে আসলে নবপত্রিকা, এটা কিন্তু গণেশের বউ নয়। হুজুর দুর্গা বলে একটা দুর্গা হয়, আদিবাসীরা করেন এটা জলপাইগুড়িতে। যখন এই মহিষাসুর মূর্তিনি হয় না, যখন এই অসুরকে মারা হয়, তারা কিছু খায় না, তারা উপবাসে থাকে, তারা কাঁদে যে আমাদের রাজাকে তোমরা মেরে ফেললে। এখনো এই যে আমার যেটা বই আছে দেখতে পাবেন, লেখা আছে মুসলমানের দুর্গাপুজো। এই যে অন্য অজানা কথা, অজানা কিছু বিষয় যেগুলো আলোচনার বৃত্তের বাইরে থাকে, সেগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। কিভাবে বাংলাতে দুর্গাপুজো আসলো, তার যে সমাজতাত্ত্বিক বিষয়টা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদেরকে আলোকপাত করবেন। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ বাগ স্যার। উনি একজন আঞ্চলিক ইতিহাস এবং লোক সংস্কৃতির গবেষক, তার সাথে সাথে একাধারে উনি একজন লেখক। স্যার, ওয়েলকাম আমাদের এই অনুষ্ঠানে, আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা অনেক কিছু বিষয় আপনার থেকে জানবো, কিভাবে দুর্গাপুজোটা আসলো, আমাদের বাংলায় আসলো কিভাবে, তার সমাজতাত্ত্বিক যে কারণগুলো আছে সেগুলো আপনি আমাদের প্লাস আমাদের দর্শকদের সবাইয়ের উদ্দেশ্যে একটু বলুন। নিশ্চয়ই, সবাইকে শুভেচ্ছা। আপনারা অনেক দূর থেকে এসেছেন, কতটুকু কি সন্তুষ্ট করতে পারবো জানি না, তবে যেটুকু জানি যে দুর্গাপুজো বলতে আমরা যে চর্বিত চর্বণ ব্যাপারটা করি, তার বাইরে গিয়ে আমার যেন মনে হচ্ছে যে একটা গানের লাইন, মা মাগো মা অন্য কিছু গল্প বলো, এক যে ছিল রাজা রানী অনেক হলো। এই যে অন্য অজানা কথা, অজানা কিছু বিষয় যেগুলো আলোচনার বৃত্তের বাইরে থাকে, সেগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমি ফার্স্টে যে জিনিসটা সবার আগে জানতে চাইবো, মহালয়া দিয়ে স্টার্ট করি, যেহেতু দুর্গাপুজো আমরা সবাই জানি মহালয়া মহালয়া থেকে শুরু। তো দুর্গাপুজো আগে মহালয়া যে হয়, মহালয়াতে আমরা একটা কথা জেনে আসছি ছোট থেকে, যে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনা। এই যে দেবীপক্ষের সূচনা আর পিতৃপক্ষের শেষ বলা হয় যে দুর্গাপুজোরই একটা অংশ। তা সত্যিই কি মহালয়ার সাথে দুর্গাপুজোর কোনো সংযোগ আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চ্যানেলের সমস্ত দর্শকদের এবং যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা। শারদোৎসব প্রত্যেকে ভালো কাটুক এই কামনা করে আজকে কথাবার্তা শুরু করছি। এই যে মহালয়া এবং দুর্গাপুজো, মহালয়া তো আমরা যেটা জানি যে পিতৃপক্ষের শেষ, এবং পিতৃপক্ষের শেষটা সেখানে তর্পণ দিয়ে শেষ হয়, এবং তর্পণটা 15 দিন ধরে চলে, কিন্তু মোটামুটি মানুষ শেষ দিন মানে মহালয়ার দিনই ভোরবেলায় গিয়ে সেখানে পিতৃপুরুষকে তাদের জল এবং খাবার দেওয়ার চেষ্টা করেন। এবং এটার মাধ্যমে যে বলা হয় যে এই সময়টাতে পিতৃপুরুষ স্বর্গের কাছাকাছি নেমে আসেন একটা জায়গায়, এবং তাদেরকে সেগুলো দেওয়া যায়। অন্য সময় তারা এমন একটা জায়গায় থাকেন, এটা আমরা হিন্দু ধর্মের যারা প্রবক্তা বা হিন্দু ধর্মের যারা ফলোয়ার্স তারা এটা মনে করেন আর কি। অনেকে মষ্ট মুন্ডনও করেন, অনেকে নিরামিষ খান তার কয়েকদিন ধরে। তাহলে এটার সঙ্গে দেবী পক্ষ বা দুর্গাপুজোর সম্পর্কটা কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, সরাসরি ওভাবে সম্পর্ক হয়তো নেই, কিন্তু
যেহেতু আমরা দুর্গাপুজোটা মূলত বাংলার পুজো বলেই মেনে নিয়েছি, হুম। বাঙালির পুজো বাংলার পুজো, এবং এখান থেকেই সারা পৃথিবীতে স্প্রেড হয়েছে, এবং আমরা নিজের নিজের মতো করে শুরু করেছি। সেজন্যই আমাদের কাছে মহালয়া মানে মহিষাসুর মর্দিনী বেতারে শোনা। হ্যাঁ, একদমই তাই। ভোরবেলা 4টে উঠে বছরের বসে। পর বছর ধরে, আজকে 92-93 বছর ধরে এটা চলে আসছে। ঠিক আছে। এখন একটা সময় বসন্তকালে এটা হতো, মানে আমাদের যেটা মানে বসন্তকালে যে দুর্গাপুজোটা হয়, বাসন্তী বাসন্তী পুজো। পুজোতে এটা হতো। হুম। পরবর্তী একটা সময় আবার ষষ্ঠীর দিনে হতো। করতে করতে চেক অ্যান্ড ব্যালেন্স, ট্রায়াল এরর করতে করতে এখন একটা মোটামুটি ভাবে 50-এর দশক থেকে একদম ফিক্সড হয়ে গেছে যে আমরা শরতের আমরা শরতের এই তিথিটাতেই করব ভোরবেলাতে। তার আগে এবং এদিক ওদিক হতো। তার আগে মানে 30-এর দশকে, 40-এর দশকে বা তারও আগে এটা হয়েছে আর কি। বেতার এখানে শুরু মোটামুটি কলকাতায় বেতার শুরু 1927-28 সাল থেকে। তো মহিষাসুর মর্দিনী যেটা মানে বেতারে এগুলো অ্যাকচুয়ালি শোনানো এটা শুরু। এটাতে তো মূলত বাণী কুমারেরই অবদান। বাণী কুমার বিভিন্নভাবে এটাকে ইন্ট্রোডিউস করিয়েছেন। তো এটার যে মূল যে ব্যাপারটা, সেটা আমাদের যেহেতু বাঙালির একটা জিনগতভাবে আমরা শুনে আসছি, বছরে দুটো বা তিনটে প্রজন্ম, আর এখন সারা বিশ্বের বাঙালিরা যেখানেই থাকবেন না কেন অন্তত ডাইরেক্ট চেষ্টা করেন সম্ভব হলে এটাকে এফএম এ অন্তত শুনতে, যেহেতু সারা পৃথিবীতে অনেক জায়গায় এটা শোনা যায়, যেখানে যেখানে শোনা যায় বা অন্যান্য ভাবে শোনেন। এখন ডাইরেক্ট হয়তো সম্পর্ক নেই, কিন্তু একটা বড় সম্পর্কটা আমরা বুঝতে পারবো কি সম্পর্কটা আছে যখন এই মহিষাসুর মর্দিনী হচ্ছেন আমাদের বাণী কুমারের একটা অমর সৃষ্টি। বাণী কুমার আমাদের হাওড়ার মানুষ ছিলেন, আমাদের বাড়ির খুব কাছাকাছি থাকতেন একটা সময়তে, সুবলকোলের লেনে, এবং তার একটা মূর্তিও আছে। এবং আমাদের হাওড়ার কানপুর বলে একটা গ্রামে তার জন্ম। তার আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য, তার বাবার নাম বিধুভূষণ ভট্টাচার্য। এই চন্দিল ভট্টাচার্য যে এত অ্যাঙ্কারিং বা অন্যান্য কথা বলেন, বাণী কুমারের বংশধর। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। চন্দিল হাওড়ার রক্ত বহন করছে আর কি। তো ফলে এই বাণী কুমারের বা এই যে বাণী কুমার, বীরেন্দ্র কৃষ্ণ ভট্ট এবং পঙ্কজ কুমার মল্লিকের যে সৃষ্টি, এই যে মহিষাসুর মর্দিনী, এই মহিষাসুর মর্দিনীটা যখন 1976 সালে যখন উত্তম কুমার একটা আলাদা করে একটা নাম দিয়ে এটাকে করলেন, সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড আপ্রোড় হলো, প্রচন্ড বিদ্রোহ হলো, যা আমরা ভাঙচুর এবং শুরু হয়ে গেল সেদিনকেই। মানে ওটা শুরু হওয়ার 10-15 মিনিটের মধ্যেই গোটা কলকাতা অন্তত মানে মানে আকাশবাণী ভবনটা প্রায় ভাঙচুর হওয়ার মুখে। তখন উত্তম কুমার খুব ভদ্র মানুষ ছিলেন। উত্তম কুমারকে যখন মানে অফার করা হয়, তখন উনি করতে চাননি। উনি বীরেন্দ্র কৃষ্ণ ভট্টকে ফোন করেছিলেন প্রথমে যে আমি কি বীরেনবাবু করবো। বীরেনবাবু খুব ভদ্রলোক ছিলেন, উনি বলেন হ্যাঁ, তোমাকে যখন অফার দিয়েছে তুমি করো। মানে এমন নয় যে উত্তম কুমার নিজের গোতে করেছেন, এমন কিন্তু নয়, উনি করতে চাননি, এই যে লিগাসিটাকে মেনটেন করতে চেয়েছেন। এবং সে বছর কি করতে হলো, ষষ্ঠীর দিন সকালবেলা আবার মহিষাসুর মর্দিনীটাকে বেতারে চাল লাগানো হলো। তাহলে আমরা বলতে পারি যে মহিষাসুর মর্দিনী না শুনলে আমাদের দুর্গাপুজো শুরু হয় না। আর একটা কথা বলার আছে, 2-3 বছর আগে যখন ইউনেস্কো এটাকে একটা ইনটেনজিবল হেরিটেজ হিসেবে গ্রহণ করলেন, তখন থেকে কিন্তু আমাদের সারা পৃথিবীতে বাংলার দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো এত হাইলাইটেড হতে থাকলো। আমরা এখন ধরে নিই যে আমাদের মহালয়ার দিন থেকেই আমরা প্যান্ডেল হপিং শুরু করবো। ওই দিন থেকেই সমস্ত রেডি হবে। পঞ্চমীর দিন সন্ধ্যেবেলা, ষষ্ঠীর দিন সকালবেলা ওই যে বোধন, সেটা কিন্তু এখন আর নেই। ফলে এটার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে মহালয়া থেকে আমাদের দুর্গাপুজো জড়িয়ে ফেলেছে। ঠিক আছে। আরেকটা এখানে আমার কথা যেটা জানার খুব ইচ্ছে, যে যেহেতু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা আসলো, তো আমরা একটা জিনিস জানি যে ভদ্র মানে পদবিটা ওটা মানে অব্রাহ্মণদের পদবি, রাইট? এবার তখনকার সময়ে একটা অব্রাহ্মণ হয়ে সে এইভাবে মহিষাসুর মর্দিনী পাঠ করছেন, সেটা নিয়ে কোনো বাধা সৃষ্টি হয়নি, যেহেতু তখনকার সমাজটা অনেক গোড়া ছিল। এটা নিয়ে প্রচন্ড তর্ক বিতর্ক হয়েছে। ফলে মানে এটা ব্যাপারটা হচ্ছে যে যখন বাণী কুমার, এটা তো বাণী কুমারের সৃষ্টি, বাণী কুমার প্রত্যেকটা গান কার পর কি যাবে, সংস্কৃত স্তোত্র কি পড়া হবে, পুরো স্ক্রিপ্টটা উনি করেছেন। যদিও যে আমরা মোটামুটি একটা আমাদের একটা দুর্নাম আছে, দুর্নাম বলতে পারি যে
বা বলা যেতে পারে বাণী কুমারকে আমরা সেভাবে তার কাজকে আমরা চিনতে পারি না, কারণ অনেকেই বলেছেন যে বাণী কুমার যেটা করেছেন মহিষাসুর মর্দিনীর মাধ্যমে, যে শাহজাহান যেমন একটা তাজমহল করে বিখ্যাত হয়েছিলেন, হুম হাওয়ার তাজমহল করে দিয়েছিলেন বাণী কুমার ওই লেখনীর মাধ্যমে, যেটা আমরা এখনো পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন জায়গায় তৈরি করি। তো বাণী কুমার যখন যখন এটা বীরেন্দ্র কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় পড়তে পড়তে মানে চাইছেন বা পড়া হবে, হুম সেই সময় স্তোত্রপাঠ পড়া নিয়ে অনেক আপত্তি এসেছিল যে বাধা চণ্ডীপাঠ সৃষ্টি হয়েছিল। চণ্ডীপাঠ কেন বা একটা অব্রাহ্মণ ব্রাহ্মণ। মানুষ করবেন। কিন্তু যেহেতু মানে বলা যেতে পারে যে বীরেন্দ্র কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের রক্তে যেন চণ্ডীপাঠটা ছিল, আচ্ছা। উনি যেভাবে ওটাকে করতেন, লালন হুম করতেন, ধারণ করতেন, হুম হুম এবং যেভাবে কাঁধ দিয়ে ঝরঝর করে, হুম যেভাবে 3 মাস ধরে ওটা দিয়ে রিহার্সাল চলতো, হ্যাঁ এবং সেই জন্যই উনি ওনার যে অধ্যাবসায় সেটাকে সম্মান সম্মান দেওয়ার জন্য উনি বলেছিলেন না, যদি মহিষাসুর মর্দিনী হয় উনিই করবেন। এবং তার সঙ্গে সহমত পোষণ করেছিলেন নৃপেন কৃষ্ণ মজুমদার, যিনি তখনকার ডিরেক্টর ছিলেন, ডিরেক্টর ছিলেন। এবং পঙ্কজ কুমার মল্লিক। ফলে এই যে গোঁড়ামিটা ধোপে টেকেনি, এবং গোঁড়ামিটা যে ধোপে টেকেনি সেটা আমাদের পক্ষে যে ভালো হয়েছে হুম তার একটা বড় নিদর্শন এটা। একদমই তাই, ঠিক মানে আছে, আমরা আমাদের কাছে এখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছাড়া কোনো আওয়াজ কানে আওয়াজ আওয়াজ হ্যাঁ জানে না, কারণ হ্যাঁ আমাদের মহালয়াটা, আমাদের পুজো শুরুই হয় না। আমরা যেমন আমিও তো শুনেছি এবছর হুম যে এবছর যে 1973 সালের বোধহয় এটা বাজানো হলো, মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়াটা মানে মহিষাসুর মর্দিনীটা শুরু হলো কত সাল থেকে? এটা সম্ভবত 40-এর দশক থেকে হবে, যবে থেকে হচ্ছে তবে থেকে বীরেন্দ্র কৃষ্ণ মধ্যেই করছেন। আচ্ছা। মানে এগুলো আগে তো লাইভ হতো, হুম আগে লাইভ হতো, কিন্তু 60-এর দশকের পর থেকে সেটা লাইভ হলো না। এখন ওরকম ভাবে আকাশবাণীর কাছে অনেকগুলো রেকর্ড আছে, কিন্তু আগে লাইভ হতো পুরোটাই। আচ্ছা, হ্যাঁ, মানে লাইভেই উনি পাঠ করতেন হ্যাঁ, লাইভেই করতেন। ঠিক আছে, যখন শুরু এবং হয়েছিল। শোনা যাচ্ছে ওনার বংশধরদের মুখে যেটা শোনা, সেটা হচ্ছে যে উনি যখন মানে ধরা যাক 73 সালের পর থেকে যখন ওটাকে আর মানে পরে উনি যখন একটা লাইভ হচ্ছে না, যখন রেকর্ড করা হচ্ছে, উনি তো শুনতেন, হুম উনি অঝরে কাঁদতেন। এবং তাই। আমরা যদি শুনি দেখবো ওনার গলা কতগুলো রুদ্ধ হয়ে যাচ্ছেন। এবং যে মূল কথাটা অনেকগুলো আছে যার মধ্যে, যে আমাদের হিন্দু ধর্মের একটা সার্বজনীন রূপ তো আছে, সেটা তার মধ্যে যেন ওটা প্রকাশ পাচ্ছে। ওর মধ্যে বলা হচ্ছে যে এই মহিষাসুর মর্দিনী যে অসুর, হুম আমার নিজের মধ্যে যে অসুর সেটাকে যেমন আমি মারি, সেটাও বড় কথা। ধর্ম তো অ্যাকচুয়ালি আমার তাই মধ্যে, আমার নিজের মধ্যে যে অসুর আছে সেটা হ্যাঁ উনি সংস্কৃত শ্লোকের মাধ্যমে বলছেন। বলছেন। এবং ওনার যে এই যে দেবীকে আরাধনা করা, দেবীকে যে ডাকা, সেটার মধ্যে বোঝা যায়। আসলে আমরা যে পুজোর কথা বলি, এই যে পুজোতে আমরা তো অনেক উপকরণের কথা বলি, কারণ হুম দেবতা কোনো উপকরণ চান না, দেবতা খালি মনটা চান। মন। আমরা মনটা দিতে পারি না, উপকরণ নিয়েই ব্যস্ত থাকি। আমাদের কাছে এখন উপকরণটাই হ্যাঁ, বেশি আমাদের কেন ইম্পর্টেন্ট হয়ে উপকরণগুলো পড়েছে। দরকার ছিল, এখানে শাস্ত্রে বলা হচ্ছে যে যেমন ধরা যাক এই নিরাকার সারাকার সাকার ব্যাপারটা কি। এবারে এখানে যদি আমি এই পটটা, আমার দুর্গার যে পট আছে, হুম এই পটটা যদি আমি থাকি তাহলে আমার চিন্তাটা করতে সুবিধা হবে। আমি যদি 4টে ফুল ফল দিয়ে মিষ্টান্ন দিয়ে দেবীকে ডাকি, তাহলে আমি হুম পুজো করছি, ধূপধুনানি করলে এটা সুবিধা হবে। কিন্তু আমরা দেখছি যে আমরা ওটাতেই মজে আছি। এখন ব্রাহ্মণ দেখছেন যে আমাকে কতটা ফল এখানে পড়লো, কতটা দেব। কতটা নৈবেদ্য পড়লো, কত তাড়াতাড়ি আমি এটা নিয়ে বাড়ি যাবো। এবং আমি এটা যারা দিচ্ছি তারা আমরা গর্বে বলিয়ান হয়ে পড়ছি, আরে আমি আমি এটা এত টাকা দিয়েছি। দিচ্ছি। আমার যে আত্ম অহংকার, আমার আত্ম অহংকার বিসর্জনের থেকে আরো আমরা বেড়ে যাচ্ছি, যেমন যেন আমরা নার্সিসাস কমপ্লেক্সে ভুগছি। হুম, এই এই প্রসঙ্গটা নিয়ে আমি কথা বলতে চাই, কিন্তু তার আগে আমি আরো কিছু কোশ্চেন করতে চাই আপনার থেকে, হুম, যেহেতু আজকে দুর্গাপুজো নিয়ে আমরা কথা বলছি। তো এটা তো গেল মহালয়ার পার্ট একটা। তো এই যে দুর্গাপুজো, দুর্গাপুজোটাকে আমরা বলি সর্বজনীন দুর্গাপুজো। কেন এটাকে সর্বজনীন দুর্গাপুজো বলা হয়? সর্বজনীন মানে কি, মানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পুজো বলেই সার্বজনীন এটা। আসলে মানে আমি একটু পরে আরেকবার কথা বলবো যে দুর্গাপুজোর বিবর্তনটা কিভাবে হলো, হুম কিন্তু এখন যে ফরম্যাটে আছে, তো এটা সর্বজনীন আমরা এইখানে বলতে পারি যে আমরা যেন সমাজের সমস্ত ক্ষেত্রের এর মধ্যে পার্টিসিপেশনটা পাচ্ছি। যেমন আমরা যদি বলি কুমোর, হুম সে ঠাকুর গড়ছেন, নিম্নবর্গীয় তো মানুষ, হুম তার জীবিকা নির্বাহের জন্য ঠাকুর সে গড়ছেন। যেমন ধরা যাক যে ঢাকি, সে ঢাক বাজাচ্ছেন। হ্যাঁ যেমন আমরা বললে যে সমাজে যে পতিত মানুষ, যে হুম আমরা যারা বারবনিতা যাদের বলি, হ্যাঁ তাদের বাড়ির মাটিও আনতে হয়। ঠিক আছে, তবেই হ্যাঁ, দুর্গাপুজো। তবে দুর্গাপুজো হয়।
তেমন আমরা যদি মানে নাপিত। নাপিতের মহিলা, মানে নাপিত যে মহিলা বা নাপিত পুরুষ, হুম। তাদেরও এখানে লাগে, ঠিক আছে। সমস্ত সমস্ত জাতির। সেই জন্য সবার লাগে। ব্রাহ্মণ যেমন পুজো করছেন, তারপরে এই যে আরেকটা যে ফুল বিক্রেতা যিনি, তিনি ফুল বিক্রি করছেন, হুম। যে ডাকের সাজ তিনি ডাকের হুম। সাজ করছেন। আর আরেকটা বড় কথা হচ্ছে যে এটার মধ্যে এই যে সবার পার্টিসিপেশনটা, এত পার্টিসিপেশনটা বোধহয় অন্য কোনো পুজোয় নেই, নেই। এবং অন্য কোনো পৃথিবীর ইতিহাসে এত মানুষের ইনভলভমেন্টটা নেই। এটা হচ্ছে ঠাকুর গড়ার ক্ষেত্রে বললাম, পুজোর। এবারে ধরা যাক প্যান্ডেল, হুম। এবারে ধরা যাক জামা কাপড় বিক্রি, হুম। এবং সব এই দিক দিয়ে। সব দিক দিয়ে আমরা একটা সর্বজনীন কথা বলতে পারি। পাশাপাশি একটা জিনিস বলতে পারি যে এটা শুধু কি একটা অঞ্চলের, এটাকে বলা যায় যে গোটা পৃথিবীর যেন একটা রূপ হচ্ছে দুর্গা। একদম। কারণ আমরা যদি একটু প্রাচীন সভ্যতার দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে ভারতীয় সভ্যতা বা যে কোনো সভ্যতা, তার সঙ্গে কিন্তু মিলেমিশে আছে সবগুলো সভ্যতা। প্রাচীন যেমন আমরা সভ্যতা। আমরা আমাদের ভারতবর্ষের আমরা মানুষ এসছি কোথা থেকে? ভারতবর্ষের মানুষ আমরা এসেছি আফ্রিকা থেকে। কি করে এলাম? আমরা এলামটা কোথা থেকে? আমরা এসছি যখন আমাদের বরফ যুগ যুগ ছিল, তখন আমাদের এই যেহেতু মহাদেশগুলো একটু কাছাকাছি ছিল, এবং বরফ গলার সময়তে এত হুম। ডিস্টেন্স গুলো হয়তো ছিল না। আমরা আমাদের এই যে হয়তো নদী পথে বা অনেক সময় কি বলবো সড়ক পথে বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে করে আমরা কিন্তু এসেছি। এই আসার পরে আমরা যখন যেখান থেকে এসেছি, হুম। বা যখন যখন যেখানে গেছি, যখন এসেছি সেখান থেকে আমাদের ধর্মটাকে নিয়ে এসেছি। হ্যাঁ, এবং এই যে পরিব্রাজন ধর্ম আমরা যেটাকে বলি, এখান থেকে যখন আমরা যাই, হুম। তখন আমরা ধর্মটাকে নিয়ে যাই। যেমন আমাদের এখান থেকে সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছে। আবার অনেক ধর্ম এদেশেও এসছে। মিশরীয় ব্যাবিলিয়ন সভ্যতার অনেক কিছু এসছে। আমি দুটো তিনটে কথা বলতে পারি যে আমরা যদি প্রাচীন পৃথিবীর দিকে তাকাই, আমরা দেখতে পারবো এই যে দুর্গা দুর্গা তো নারী শক্তির প্রতীক, হুম। এবং নারীরা হচ্ছে আমাদের সভ্যতার একটা বড় দিক। কারণ তারা না থাকলে বংশবৃদ্ধি প্রজননটা হতো না, প্রজন্ম আসতো না। এবং প্রজনন যেমন হতো না, তেমনি পাশাপাশি এটাও বলতে পারি যে তারা হচ্ছে আমাদের শিশুদের পালক। তাদের যখন এই যে কৃষি সভ্যতা, যখন আমাদের প্রথম যে নগর সভ্যতা বা আমাদের যে ঘুরে ঘুরে মানুষ পশুচারণ বা ফলমূল সংগ্রহ করতেন, হুম। শিকারী যে জীবন ছিল, হুম। হুম। তখন যখন এই গুহাতে বাস করতো, তখন যখন একটা গ্রাম গড়ে ছোট নগর সভ্যতা করছেন, যখন একটা জায়গায় স্থিত হতে চাইছেন, তখন কিন্তু এই নারীরাই শুধু সন্তানের জন্ম দেননি, তাকে পালন করেছেন। সেজন্য সমস্ত জায়গায় আমরা নারীদের পুজো করতে শুরু করেছি। আমাদের এই যে নারীদের যে পুজো করা, আমাদের যে আমাদের যে ঘরটা দেখি না, ঘট যে পুজো হয় না, হুম। এই হুম। ঘটের যে স্ট্রাকচারটা একটা যেন নারীর। মহিলাদের মহিলাদের মতো। হ্যাঁ, এবং এই যে আমরা যদি দেখতে পাই যে আমরা যদি মেসোপটেমিয়া সভ্যতার দিকে তাকাই, পুরনো হুম। সভ্যতা, সেখানে ইস্তার বলে একজন দেবীর নাম আমরা পাই। ইস্তার। হ্যাঁ, তারও কিন্তু দুদিকে দুটো সিংহ থাকতো, এবং সিংহ সেই সময় মানে অনেক ব্যাপার ছিল সেখানে। সিংহকে শিকার করা হতো, বা সিংহকে আমরা জয় করতাম অনেক সময়। দেবী দুর্গার হ্যাঁ, ক্ষেত্রে সিংহটা আসলো কিভাবে আমার সেটা? মনে হয় যে, বা মনে হয় যে এর একটা প্রভাব থাকতে পারে। যেমন মেসোপটেমিয়া সভ্যতায় আমরা দেখছি যে ইস্তার, তাকে বলা হয় প্রেমেরও দেবতা, উর্বরতারও দেবতা, এবং যুদ্ধ এবং প্রজননেরও দেবী। মানে আমি দেবী দেবতা বললাম, ওটা দেবী হবে স্ত্রীলিঙ্গে আর কি। তো যাই হোক, আমাদের কাছে দেবী দেবতা সব সমানই ধরে নিতে পারি আর কি। তো এগুলো আমরা সুমেরীয় বা ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে আমরা এগুলো পাই, এবং খুব ইন্টারেস্টিং। এটা একটা প্রতীক হচ্ছে ডিম। আমরা যখন এগ বা আচ্ছা। ডিম বলি, ডিমের হুম। মধ্যে যে একটা সন্তান, মানে সন্তান সম্ভব হওয়া, আমরা নতুন প্রজন্মের একটা ব্যাপার আছে, হ্যাঁ। হ্যাঁ। সেটার একটা পাই আমরা। যেমন আমরা রোমান দেবী ডায়না, তাকেও আমরা পুজো করেছি এই নারী নারী শক্তি হিসেবে। এবং এই মিশরীয় সভ্যতায় আমরা দেখি, মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে আইসিস, তাকে বলা হচ্ছে তিনি আদর্শ মা, আদর্শ আচ্ছা। গৃহিণী। আমাদের দেবী দুর্গাকে তো আমরা গৃহিণী হিসেবে থেকে মা হিসেবে বেশি দেখি। হ্যাঁ। স্বামী যেটা কথা বলতেন যে আমাদের ভারতবর্ষে একজন মহিলার প্রধান পরিচয় নারী নয়, তিনি মা। পাশ্চাত্য দেশে আমরা জানি যে একজন মানুষের, মানে একজন মহিলার, মানে নারীর প্রধান পরিচয় তিনি মহিলা বা তিনি নারী। কিন্তু আমাদের মাতৃসত্তাটা অনেক বেশি বেশি। গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা কাউকে দেখা হলে মা বলি। মা দুর্গা অসুরকে বধ করছে। তো এই অসুরটা কিভাবে আসলো? অসুরের কি কোনো জাতি ছিল?
মানে এর পৌরাণিক কাহিনীতে তো আমরা এই জিনিসগুলোকে দেখেছি যে মা দুর্গা অসুরকে বধ করছে। আসলে অসুরকে যেভাবে বলা হচ্ছে যে আমাদের যেটা মানে আহ, মার্কণ্ডেয় চণ্ডী বা ওই ধরনের যে পুরো মানে যেগুলো আছে যেখানে দুর্গাপুজোর ব্যাপারটা খানিকটা খানিকটা করে আছে, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো খানিকটা কল্পনা খানিকটা এর উপর মিশেল করে করেছি। হুম, তখন দেখা যাচ্ছে যে অসুর একজন পরাক্রমী বীর, আচ্ছা, যাকে যার বীরে সন্তুষ্ট হয়ে দেবতারা তাকে একটা আশীর্বাদ দিয়েছেন। তাকে একটা অমরত্ব দিলেন। সেই অমরত্বটা বলা হচ্ছে যেটা হচ্ছে হিন্দু বা ব্রাহ্মণ্যতন্ত্রের ভার্সান। হুম, কারণ ব্রাহ্মণ্যতন্ত্রের ভার্সান কেন বলছি, কারণ এর অন্য ভার্সানটাও আছে। তো সেখানে তাকে বলা হচ্ছে যে তিনি যখনই মানে অমর হলেন, তখন তিনি অত্যাচার শুরু করলেন দেবতাদের উপরে। দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সবাইকে ঘরছাড়া করে দিলেন। যখন সবাই ঘরছাড়া হয়ে গেলেন, নিজের নিজের তারা যখন ঘুরতে শুরু করলেন, মানে যাকে বলা ভ্যাগাবান্ড হিসেবে বা উদ্বাস্তুর মতো, তখন তারা গিয়ে ব্রহ্মাকে বললেন যে আমাদের এই জিনিসটা আমাদেরকে উনি তাড়িয়ে দিয়েছেন বা আমাদের এখান থেকে স্বর্গচ্যুত করছেন। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলে একটা দেবী কল্পনা করলেন, সেটা নাম হলো মহাশক্তি চণ্ডী বা চামুন্ডা বা দুর্গা, অনেকগুলো তার নাম আছে। হুম, দুর্গা বলা হয় দুর্গ বলে এক রাক্ষস, মানে একে উনি পরাস্ত করেছিলেন বলে তার নাম দুর্গা। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা শর্ত ছিল যে অসুরকে অমরত্ব দেওয়ার, যে কোনো নারী ছাড়া সবার হাতে উনি মারা যাবেন। সেই জন্য একটা নারী শক্তিকে তৈরি করা হলো রক্ষা করার জন্য, এবং তাকে মারা গেল। আবার উল্টো আমাদের ভারতীয় সভ্যতায় একটা জাতিকে বোঝায়। আচ্ছা, ঠিক আছে, আমাদের একটা হুজুর হুজুর দুর্গা বলে একটা দুর্গা পুজো দুর্গা হয়, আদিবাসীরা করেন এটা জলপাইগুড়িতে। যখন এই মহিষাসুর মর্দিনী হয় না, হুম, যখন এই অসুরকে মারা হয়, হুম, তারা কিছু খায় না, তারা আচ্ছা, উপবাসে থাকে, আচ্ছা, তারা কাঁদে যে আমাদের রাজাকে তোমরা মেরে ফেললে। এখনো। এখনো যেমন আমাদের যখন নবরাত্রির পরে আমাদের তো এখানে তো ষষ্ঠী থেকে আমরা দুর্গাপুজোটা করি, হুম, কিন্তু অন্য ভারতবর্ষের অন্যান্য জায়গায় তো প্রথমা থেকে নবরাত্রির অবধি হয় এটা। হ্যাঁ, হ্যাঁ, তারা নিরামিষ খাবেন, হ্যাঁ, অনেক কিছু সাধন করবেন। রাবণ বধ হয়। লবণ বধ যখন হয়, দ্রাবিডিয়ান সভ্যতা, যেটা আমাদের নর্দার্ন ইন্ডিয়ার কালচার থেকে আলাদা। যেমন ওরা রাবণকে মনে করে, মানে রামকে মনে করে না যে সারা দে, দেশের রাজা। আচ্ছা, এই রাম মন্দিরকে ওরা মানে না, মানে না। ওরা রাবণকে পুজো করে। আচ্ছা, যারা তামিল, ঠিক আছে, এটার কারণ? তামিল মানে ওরা ওটাকে ওরা তো শ্রীলঙ্কার সঙ্গে ব্লাড গ্রুপে ব্লাড, আছে। আচ্ছা, হ্যাঁ, শ্রীলঙ্কাতে যেমন রাবণকে মনে হয়, মনে এবং করা হয়। এবং ওরা বলা হয় যে রাবণকে মানে ইচ্ছে করে মারা হয়েছে। এবং এখানে একটু একটু রামকে প্রধান প্রাধান্য এবার একটা দিয়েছে। কথা বলি, একটু একটু আমি রামায়ণের প্রসঙ্গে আসবো, বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা এই যে রাম রাবণের কথা যে যখন শুনি, তো সীতাকে রাবণ কেন হরণ করলেন? হুম, সীতার রূপে রূপে মুগ্ধ হয়ে? তা কিন্তু নয়। এর একটা সমাজতাত্ত্বিক কারণ ছিল। কি কারণ? কারণটা হচ্ছে যে রাম রামের সময়তে শুরু হচ্ছে যে কৃষি সভ্যতা, তার আগে পশুপালক ছিলেন ওনারা। আচ্ছা, রাম সীতাকে কেন বিয়ে করছেন? কারণ সীতার কাছে লাঙ্গলটা আছে, লোহাটা আছে। এই হালটা না হলে, লোহাটা না হলে কৃষিকাজ হবে না। কৃষিকাজটা উন্নত হবে না। তার আগে যেটা ছিল অন্যভাবে ছিল, পাথর দিয়ে, অন্য কিছু দিয়ে, তামার অস্ত্র দিয়েছিল। এই লৌহ সভ্যতা যখন আসছে, হুম, সেটা কিন্তু রাম ওই জন্য ওখানে গিয়ে মানে জানকী রাজা যিনি ছিলেন, জনক রাজা, হুম, তার কন্যাকে কিন্তু বিয়ে করছেন ধনুর্বন পান করে। এটা আমরা আসল কারণ হচ্ছে এটা। এটার আচ্ছা, মেটাফরমাসিস হচ্ছে যে রাবণ, এবং রাবণ দেখছেন যে আমাকে এই টেকনোলজিটা আনতে হবে। আচ্ছা, আনতে হবে কি করে? সীতাকে যদি পাই, তাহলে আমি সীতাই এটা আমি এটা পারবো। এবং একটা কথা হচ্ছে যে এই আর্য সভ্যতা অনার্য সভ্যতা যে দ্বন্দ্ব, রাবণের সব আছে। ওখানে লঙ্কাপুরী, হুম, লঙ্কাপুরী শ্রীলঙ্কা আমরা বলছি সোনা দিয়ে মোড়া, হ্যাঁ, কিন্তু সোনা তো খেতে পারবো না। এক্স্যাক্টলি। সোনা দিয়ে তো আমি খেতে না, পারবো, আমার কাছে যদি না, একবারে, খাবার না থাকলে হ্যাঁ তো, আমাদের থাকবে না তো। যেমন হ্যাঁ, কৃষি না হলে তো যেমন তাহলে যেমন হবে না। আমাদের আমাদের মহালয়ের শুরুতে কি বলা হয়, মহালয় শুরু হলো কিভাবে? পৌরাণিক কথা কি বলছে? কর্ণ গেছেন এতে কি বলে স্বর্গে, তাকে বলা হচ্ছে তোমাকে তো কিছু খেতে দেওয়া যাবে না, তুমি সোনা খাও।
কেন? বলছে কেন? বলছে তুমি তো তোমার কোনো পূর্বপুরুষকে খেতে দাওনি। বলছে আমি তো আমার পূর্বপুরুষকেও জানতাম না। ওই কেন জানতে না? বলে আমার যেদিনকে যুদ্ধ তার আগের দিন মা মাকে মা মা খুঁজে পেলাম। মা মা এসে বলছে নাকি আমার বংশ পরিচয় নেই। হুম। তারপরের দিন কিন্তু যুদ্ধ, 18 দিনের যুদ্ধ, তো আমি হ্যাঁ। মারা গেলাম, কি করবো? তো বলছে ঠিক আছে, তোমার জন্য একটা সুযোগ দিলাম, তুমি এই তিথিতে পিতৃপক্ষের এই তিথিতে তুমি মরতে যাবে, তুমি গিয়ে তোমার পূর্বপুরুষকে জল দেবে, জল দেবে, আচ্ছা। তবে তুমি খেতে পাবে। এই যে কনসেপ্ট গুলো, হুম এই যে তো বলতাম, যেমন ওখানে ও তো ও জল চাই, ও জল পাচ্ছে না, কারণ ও হুম সোনাদানা আছে, জল নেই। তো এই জন্য এই যে কৃষি সভ্যতার সঙ্গে যে দ্বন্দ্বটা, পশুচারণ সভ্যতার যে দ্বন্দ্ব, হুম। এবং রামের থেকে 100 গুণ বেশি সম্পদশালী হচ্ছে রাবণ। রাবণ, হ্যাঁ। এবং রামের থেকেও অনেক বড়, কারণ উনি মানে কিন্তু মহাদেবেরও বড় ভক্ত ছিলেন। উনি মহাদেবী তো ওনাকে বর দিয়েছিলেন, অমরত্বের বর। ওনাকে তো অমরত্বের বর মহাদেবী দিয়েছিলেন। এবং সেই কারণেই কি হলো, যে যখন ওনাকে মারলেন না হুম। রাম এবং লক্ষ্মণ, এনারা দুজন ভদ্র মানুষ ছিলেন, তাদের দুজনের মধ্যে যে পাপ, মানে এই যে পাপটা ধোয়ার যে ব্যাপারটা, এবং একটা তো দিয়েছিলেন যে তুমি যেমন আমার স্বামীকে হত্যা করেছো, এটা এটা তো ইন্দ্রজিতের স্ত্রী বলেছিলেন আর কি, যে কিন্তু তোমাকেও সারা জীবন কিন্তু এই স্ত্রীর জন্যই সমস্ত কিছু দুর্ভোগ পোহাতে হবে। তো যাই হোক, তখন কিন্তু ওনারা এই আমরা রাম ঝোলা লক্ষ্মণ ঝোলা যেগুলো বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে গিয়ে কিন্তু ওরা তপস্যা করেছিলেন। আচ্ছা। তপস্যা করে বলেছিলেন যে এই দোষটা আমার কাটানো হোক, ঠিক আছে, রাবণ বধের। রাবণ বলতে আমি ব্রাহ্মণ হত্যা করেছি, ব্রাহ্মণ আচ্ছা। হত্যা যে মহাপাপ, হুম। এটাকে আমাকে কিন্তু কাটাতে এটাকে হবে। এটাকে আমি যোগ্য করে এটাকে করানো হলো। ফলে এই যে অসুর এখনো পর্যন্ত আমাদের এখানকার কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো আপনারা দেখছেন, এই যে এগুলোকে বলে ডোকরা, এই যে ডোকরা, তো পেছনে ভর্তি ডোকরা আছে। এইটা ভারতবর্ষের একটা এনসিয়েন্ট একটা শিল্প, 5,000 আচ্ছা। প্রায় 5,000 বছরের একটা বয়স। আমাদের আদিবাসীরা এটা করে, এই ডোকরা, এই পিতল গলিয়ে এই হ্যাঁ। শিল্পকর্মটা করে। আচ্ছা। এই যে লোহা যারা নিষ্কাশন করেন, হুম হুম হুম। তাদের বলা হয় লোহার, এবং তারা অসুর। আচ্ছা। এবং তারা, আমি রিসেন্টলি একটু এই নিম্নবর্গ আদিবাসীদের নিয়ে কাজ করছি একটা সংস্কৃতি নিয়ে, আমি ওরাও ফ্যামিলির কাছে গেছিলাম, ওরাও একটা মেয়ের কাছে গেছিলাম আগে রবিবার। তো ওরাও বলছে যে আমাদের সঙ্গে এই ওষুধদের বিয়ে হয় না, লোহারদের বিয়ে হয় না, আর নিচু, ওদের মধ্যেও নিচু জাত, আদিবাসীদের মধ্যে এসটি, ওরা শিডিউল হ্যাঁ। ট্রাইব, তাদের মধ্যেও নিচু। ওরে বাবা। ফলে এদের ছাড়া সভ্যতা চলবে না। আমরা এদেরকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিয়েছি, কিন্তু একে আবার হত্যা করছি, এটা কিন্তু ওদের লাগছে। আচ্ছা। সেই জন্যই সেই জন্য যে মূল কথাটা, এই অসুরকে মারাটা হুম। অনেকে এটা মেনে নিচ্ছেন না ওই কারণে। তবে এটাও ঠিক যে আমরা যেটা বলি যে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ওখানে যত কিছু আছে সবাইকে আমরা পুজো করি। আমরা অসুরকে পুজো করি, সমস্ত দেবদেবীকে পুজো করি, তাদের বাহনদের পুজো করি, বাহনদেরকে। ওই অঞ্চলে যারা থাকবেন তাদেরকেই পুজো করি, গোটা ধরিত্রীটাকেই পুজো করি। আমরা মনে করি যে এটাই উদারতা বলতে পারেন, যে আমরা পৃথিবীর সমস্ত জীব জন্তু সবাইকে আমরা পুজো করব। মানে। সেই জন্যই এই যে আমরা আমরা যখন তাকাই, হুম। আমরা যখন একটা দুর্গা প্রতিমার দিকে তাকাই, তখন আমরা একটা যেন পারিবারিক রূপ পাই, যে ছেলে মেয়ে, হ্যাঁ, জীবজন্তু থেকে শুরু করে ছেলে মানে মেয়ে আছে, কারণ প্রত্যেকটা। কারণ এই দুর্গাটার কিন্তু অন্য জায়গায় আমরা পাবো না। আমরা সব জায়গায় এই দুর্গাটাকে পাবো, আমরা এই দুর্গাটাকে পাবো, যে একাই মহিষাসুর মহিষাসুর। মরছেন বা হ্যাঁ। কাউকে মারছেন, হুম। এটা পাবো। বা এটাকে আমাদের ইন্দোনেশিয়ার বালির ইন্দোনেশিয়া থেকে এটা আনা, আমরা একক মূর্তিকে পাবো। কিন্তু এটা আমাদের বাঙালির যে দুর্গা, সেখানে আমাদের একটা পরিবার খুব ইম্পর্টেন্ট, যৌথ পরিবার। এবং আজকে আমরা পৃথিবীতে জানি যে যৌথ পরিবারের কতটা প্রয়োজন আছে। এই যৌথ পরিবারের যেন একটা জয়গান আমরা দুর্গাপুজোর মধ্যে দিয়ে পাই। খুব স্বাভাবিক যে দুর্গাপুজোতে মানুষ একটা জায়গায় জড়ো হন, আসেন, হুম। যে যারা যেখানে অনেকে থাকেন, বাইরে বাইরে থাকেন থাকেন, তারাও আসেন। আসেন। এবং একটা সময় ছিল যে আমরা যে কথাগুলো বলছি, এই যে আমরা যে মহালয়া বা মহিষাসুর মর্দিনীর যে চণ্ডীর কথা বললাম, হুম। তার সঙ্গে কিন্তু এই যে আমাদের যে মায়ের যে দুর্গাপুজো হচ্ছে, হুম। তার সঙ্গে কিন্তু সম্পর্ক আমরা খুব একটা পাবো না। আচ্ছা। এই জন্য পাবো না যে ওখানে তো দেখছি আমরা আহ
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করেছেন। তাহলে শিব কি করে দুর্গার স্বামী স্বামী হলেন? হলেন, হ্যাঁ তাহলে মেনকা কি করে তার মা হলেন? এক্স্যাক্টলি। উমা 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 আসছে 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 করে মেনকা, মানে কি বলবো, মেনকা একদম বলে আমার মা মেয়ে কখন আসবে, মেয়ে কেমন আসবে, যেন কোনো অসুবিধে না হয়। হুম হ্যাঁ, তাকে বলছেন যে তুমি ওটাকে ভালো করে দেখো আমার মেয়ে কেমন, কোনো অসুবিধা না হয়। কেন এই কথা করে কেন আসছে? কারণ এর মধ্যে একটা সমাজতাত্ত্বিক কারণ আছে। সমাজতাত্ত্বিক কারণটা হচ্ছে এটাই যে আগেকার দিনে হিন্দু পরিবারের একবার বিয়ে হয়ে গেলে তার বাপের বাড়ি যাওয়ার অধিকার থাকতো না। আচ্ছা। ওই বছরে হয়তো একবারই যেতে পারতো, এবং তার যদি সন্তান না হতো হুম। তাকে অশুচি মানা হতো। ও, এবং আমাদের এটা কত এই বছর আগেকার এই এটা এটা concept? এটা এটা অনেক দিন ধরে, প্রায় কয়েকশো বছর ধরে এই যে আমাদের যে জামাই ষষ্ঠী প্রথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু প্রথম একটা প্রথা। এই প্রথাটা করার মূল উদ্দেশ্য সমাজপতিদের আমার মেয়েটা বাড়িতে আসুক, আচ্ছা, আমার মেয়ে বন্ধা হলেও স্ত্রীর জামা ষষ্ঠী জামাই উপলক্ষে জামাই সে আসবে। জামাইদের জন্য আসুক। কারণ কোনো মহিলা যদি বন্ধা এখনো হয় তাকে খুব অসুচি ধরা হয়, হ্যাঁ, খুব কোনো শুভ নিচু কাজ। নজরে কারণটা কি, দেখা হয়। আমাকে ধরেই নিই, এটা আমাদের দুর্বল, হয়তো খারাপ দিক ধর্মে, কিন্তু ধরেই নিই যে ওই মহিলাটা যদি জন্ম দিতে না পারে তাহলে ও থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ, মানে এবং তার অশুভ। তার হ্যাঁ, অশুভ, তাকে বাপের বাড়িতেও আসতে দেওয়া যাবে না। ফলে এই যে 4 দিন আসা, হুম এর মধ্যে একটা আমাদের যেন সমাজের একটা কথা বলা হচ্ছে, সামাজিক ব্যাপারটা হচ্ছে যে 4 দিন সে আসবে, বাপের বাড়িতে কাটিয়ে যাবে, ছেলে মেয়েকে ছেলে নিয়ে। মেয়েকে নিয়ে ঘুরে যাবে, এবং সবাই আমরা যেন একত্রিত ভাবে এটা থাকতে পারি আর কি। ঠিক আছে, এবারে আমি আসছি যে ওই অন্য রূপ দিয়ে, যেমন তার যে অস্ত্র শস্ত্র আছে ইত্যাদি আছে, তার সঙ্গে যেগুলো আমরা পাই, যে আমরা যদি বাহনগুলোর দিকে তাকাই, হুম এই বাহনগুলো আমাদের সমাজের পক্ষে খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং কোনো কোনো জায়গায় ইম্পর্টেন্ট, আবার কোনো কোনো জায়গায় সেগুলোকে আবার খাদ্য খাদ্যের সম্পর্ক আছে। হ্যাঁ যেমন ঠিক। ধরা যাক, যেমন ধরা যাক যে ময়ূর। আমরা যদি ইঁদুরকে দিয়ে শুরু করি, হ্যাঁ ইঁদুর আবার তাকে কে খাচ্ছে, সাপ খেয়ে নিচ্ছে। হ্যাঁ। সাপ খেয়ে আবার কে খাচ্ছে, পেঁচা খাচ্ছে বা ময়ূর খাচ্ছে। ঠিক আছে, এই যে খাদ্য শৃঙ্খল, হুম। এই খাদ্য শৃঙ্খলটাকে আমাদের বজায় রাখতে কিন্তু শেখায়। আচ্ছা, ঠিক আছে, এটা তারপরে একটা যদি message। আমরা যদি অন্য দিকটায় যাই, যে এই যে দেবী দুর্গা, দেবী দুর্গার মধ্যে যে পুজোর তো অনেকগুলো ভাগ আছে। এই দেবী দুর্গাকে বলা হয় যে ফসলের দেবী, শাকম্ভরী দেবী। না। কারণ আমাদের এই যে মূর্তি পুজোর আগে, মূর্তি পুজোটা খুব রিসেন্টলি এসছে, মূর্তি পুজো তার আগে পট পুজো ছিল। এই আমরা বছরের পর বছর, হয়তো কয়েকশো বছর না হলে কয়েক হাজার বছর ধরে আমরা প্রকৃতি পুজো করে এসেছি। আমাদের কোনো বিগ্রহ থাকতো না, প্রকৃতি পুজোতে তো কোনো বিগ্রহ মূর্তি, থাকে না। হ্যাঁ। না, যেমন ধরো কোথায় যেমন ধর্মরাজের পুজো হয়, হুম হুম কোথায় যেন মনসা পুজো হয়, হুম। আমরা কি করি, এটা মনসা সিজকে পুজো করি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের বাড়িতে যে মঙ্গলচণ্ডী আছে, ঘটে পুজো হয়, কোনো মূর্তি নেই। অবয়ব নেই। ফলে আমরা যখন এই যে দুর্গাপুজোটা যখন করছি, আমাদের যখন বোধন হচ্ছে বা শুরু হচ্ছে, এই যে আমরা কলা বউ যাকে বলি, নবপত্রিকা। নবপত্রিকা, এটাকে আসলে নবপত্রিকা, এটা কিন্তু গণেশের বউ নয়। হ্যাঁ, আমরা সম্ভবত সবাই সেটাই গণেশ, জেনেছে, এটা গণেশের এটা এটা এটাকে বলা হয়, আপনাকে আমি বলছি যে এটা আমাদের যেন এই যে শাকম্ভরী, আমাদের যে কৃষি যে কাজ, হুম। যে কৃষি দেবী যে দুর্গা, তার একটা পুজোর একটা লক্ষণ। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা সমস্ত কিছু জাল ওর মধ্যে রাখি, যে ছোট কলা গাছ থেকে শুরু করে আম্রপল্লব হুম। বা ধান, প্রত্যেকটা আমাদের কৃষিতে ব্যবহার্য উপকরণ। এবং কলা গাছ কেন রাখা হয়, এটা হচ্ছে বাড়ার প্রতীক, বৃদ্ধি হবে। বৃদ্ধি হবে, আমাদের সম্পদগুলো বাড়বে, আমাদের আমাদের সমস্ত কিছুটা আমরা ফুলে ফলে আমরা ভরে উঠবো। ভরে উঠবে। আম্রপল্লব বা বটের যে পাতাগুলো হয়, হুম, বট হুম। বা যেগুলো ইউজ করা হয়, বা বেল গাছ রাখা হয়। হ্যাঁ, এই তার দুটো কারণ আছে, একটা বলছি, সেটা হচ্ছে যে আমরা যে নবপত্রিকায় আমরা কি করি, এখানে কৃষি লক্ষ্মী যে দেবী সেটার পুজো করি। এর মধ্যে যেগুলো থাকে, ওই কলা গাছের মধ্যে যেগুলো বা থাকে, হুম। বেল থাকে, কচু থাকে, হলুদ থাকে, জয়ন্তী থাকে, নবপত্রিকার হ্যাঁ, জন্যই বলা হয়। মধ্যে এই যে ডালিম থাকে, অশোক থাকে, মান ও ধান গাছ থাকে, এগুলো সব গাছগুলো থাকে। এই আচ্ছা। গাছগুলোকে একসঙ্গে একটা কাপড়ের মধ্যে বেঁধে, যে, তার সঙ্গে আপনার লতা দিয়ে, লতা এবং
শস্য বধূ রূপে তাকে দেওয়া হয় এবং তাকে রাখা হয়। এটা 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 প্রমাণ করছে যে আমরা বৃক্ষ দেবতাদের পুজো করতাম। ঠিক আছে, আর একটা এর অর্থ আছে বেল গাছকে রাখার। আমাদের যখন আমরা প্রকৃতি পুজো করতাম না, আমরা তো তখন এরকম ভাবে সুন্দর বাড়িতে থাকতাম না, হুম। আমাদের মধ্যে অনেক অশরীরী আত্মা থাকতো। মানে কি বলবো, মানে ভূত পেতের ব্যাপারগুলো একটু থাকতো। কিরকম সেটা? ধরুন আমার বলা যায় না, গ্রামের দিকে দেখবেন যে জল পড়া বা একে একটু হুম ভূতে হুম ধরেছে, এই যে হুম হুম কনসেপ্ট গুলো, এগুলো কিন্তু অনেক দিনের পুরনো। কিন্তু ওই শ্মশানের পাশ দিয়ে যাবি না, হুম কেউ মারা গেলে তাকে বলা হয় যে তুমি সন্ধ্যের পরে দরজা। বাড়িতে বেরোবে না, তাহলে হুম। তোমার হাওয়া লেগে যাবে, বাতাস লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে লাগাটা অনেক দিনে কিন্তু আমরা আমরা ধরে নিই যে বেলগাছে ব্রহ্মদৈত্য আছে। হুম। এই বেলগাছকে বা এই গাছগুলোকে পুজো করার মধ্য দিয়ে আসলে এই অশরীরী আত্মাগুলোকে একটু পুজো করা হয়, তাদেরকে সন্তুষ্ট করা হয়। আচ্ছা। এটাও একটা কিন্তু দিক। ঠিক আছে, এবারে আমি যাই যে পুজোর অন্যান্য উপকরণ, আপনি দেখবেন সমস্ত পুজোতেই কি লাগে, সমস্ত পুজোতে লাগে আপনার দেখবেন পঞ্চগুণী পঞ্চশস্য শস্য। এগুলো লাগে। এগুলো হ্যাঁ। কেন লাগে? পঞ্চরত্ন। কেন লাগে পঞ্চরত্ন হ্যাঁ। পঞ্চগুণী? এগুলো জানি হচ্ছে না। এই যে পঞ্চশস্য, মানে ওই যে 5 রকমের শস্য আছে, ওটাকে পুজো করছি। পুজো করা মানে আমরা রেখে দিচ্ছি, ওটা বপন করে আমি খাবো। আচ্ছা। ঠিক আছে, আবার এগুলো হচ্ছে আমাদের অনার্য দিক। এই যে আমাদের দুর্গাপুজো, হুম। এই যেমন সর্বজনীন, অন্য কথা বলবো এই অর্থেও সর্বজনীন, কারণ আমাদের এখানে অনার্যরা আগে এসছে, তারপরে আর্যরা এসছে। আর্য রয়েছে। এখন সব মিলেমিশে আমাদের একাকার হয়ে গেছে। আমরা যে হোমটা করি না, হুম হুম এই যে হোম বেল পাতা ঘি দিয়ে আমরা যে হোমটা করি, সেটাও কিন্তু হচ্ছে আর্যদের। তিনটে তো জিনিস লাগতো আগে বা এখনো লাগে। প্রথম কথা হচ্ছে মানুষ জন্মাবে, হুম। জন্মে সে একটু ভালো থাকবে, নিরোগ থাকবে। ঠিক আছে, সে খেতে পড়তে পারবে। ঠিক আছে, আবার সে জন্ম দেবে, জন্ম হবে, সে মানে প্রতিপালিত হবে, আবার সে জন্ম দেবে। এটাই তো চক্র। ঠিক আছে, আমরা ষষ্ঠী দেবীকে কি বলি? ষষ্ঠী দেবীকে বলি আমাদের আমাদের বাড়িতে যেমন বাচ্চার বাচ্চাকে যে রক্ষা করবেন। রক্ষা করবে। হ্যাঁ। পঞ্চানন দেবীকে বাবা পঞ্চাননকে কি বলা হয়? বাবা পঞ্চাননকে বলা হয় সে সন্তানের রক্ষা কর্তা, একটু বড় বয়সে। ঠিক আছে, মনসা দেবীকে আমরা পুজো করি কেন? আমাদের সাপে কামড়াবে না, তুমি রক্ষা করো। হয় তিনি প্রজননের দেবী, নাহলে তিনি রক্ষাকর্তা, নাহলে তিনি সম্পদ দেবে। লক্ষ্মীকে বলি তুমি সম্পদ দাও, বাড়িতে লক্ষ্মী থাকুক। আমরা শ্রী কথাটা বলি এই কারণে, শ্রী শ্রী মানেই লক্ষ্মী। লক্ষ্মী। দুর্গাপুজোতে আমরা চণ্ডীর একটা রূপ পাই এবং তার পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে পারি, কিন্তু মানে লোকতাত্ত্বিক যে বিষয়টা রয়েছে সেখানে চণ্ডীর কি গুরুত্ব আছে? দেখুন আমাদের সত্যি কথা বলতে বাংলা চণ্ডীময়। আমাদের কথাতেও বলি না রণচণ্ডী, হুম হুম হুম। বা বিভিন্ন কথা কিছু হলেই বলি আমরা চণ্ডীকে সবসময় একটা রাগান্বিত ব্যাপারটা রাগান্বিত ভাবে। দেখি। তো হ্যাঁ। আমাদের বাংলায় চণ্ডীর অনেকগুলো রূপ আছে। যেমন দুর্গাকে আমরা পৌরাণিক ভাবে আমরা যে রণচণ্ডী মূর্তিটা দেখছি, চামুন্ডা রূপটা দেখছি, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমার খুব নমস্য একজন মানুষ আছেন, ডক্টর শিবেন্দু মান্না, বাংলার লোকমাতা দেবী চণ্ডী বলে এই বইটা আছে। উনি অ্যাকচুয়ালি চণ্ডী নিয়ে পিএইচডি করেছেন সোশিওলজিতে। বাহ। তা সেখানে আমরা আজকে একটু কথা বলতে চাই, যেহেতু আমাদের দুর্গা প্রতিমা বা দুর্গা পুজো যতটা মহিষাসুর মর্দিনী, তার থেকে আমাদের বেশি হচ্ছে যে কল্যাণময়ী দুর্গা। দুর্গা। হ্যাঁ। কল্যাণময়ী রূপটা নিয়ে আমাদের বেশি, আমরা বেশি আমরা ভাবি। বলি যে আমাদের ভালো রাখো মা, হুম। আমরা যেন ভালো থাকি, তুমি বছর বছর এসো। এখানে যুদ্ধটাকে আমরা অ্যাভয়েড করতে অ্যাভয়েড চাই। করি, একদম এটাই। ঠিক আছে, আমরা শান্তির পক্ষে, আমরা সমৃদ্ধির পক্ষে। হুম। আমরা আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আমরা আমরা দুর্গা চলে গেলে যেমন আমরা আমরা বিষাদে ভুগি। বিষাদে করি, সেই জন্যই আমি যেটা বলতে চাই যে চণ্ডীর মধ্যে একটা মঙ্গল চণ্ডী রূপ আছে। আপনারা জানেন যে আমরা একটা সময় বাংলা বহির্বাণিজ্য খুব সমৃদ্ধ ছিল, এবং আমরা এই যে জায়গাটায় আছি না, হুম। এই জায়গাটায় এখান থেকে হুগলি নদী বা গঙ্গা যতটা দূর, এখান থেকে একদা প্রবাহমান সরস্বতী নদী একই দূর ছিল। মানে আমাদের আচ্ছা। যে অঞ্চলটা, আমরা এই পরিবারে এইখানে আমাদের অনেক দিনের বাস, প্রায় 200 বছরের। এবং একটা সময় এই গ্রামটা, এখানে গ্রামটার নাম ছিল কাসুন্দিয়া। এই কাসুন্দিয়াটা একটা জলার থেকে তৈরি, কাসুন্দিয়া জলার থেকে কাসুন্দিয়া নামটা।
এবং সেটা সরস্বতী নদীর একটা শাখা বা খাদ মতো ছিল। ফলে যেটা বোঝাবার চেষ্টা করছি, এই গোটা অঞ্চলটাই যে নদীর পলি পড়ে তৈরি, আচ্ছা। ঠিক আছে। এবং এই সরস্বতী নদী দিয়ে কিন্তু বহির্বাণিজ্যটা হতো। হ্যাঁ, সীমন্ত সদাগর বা ধনপতি সদাগর, হুম। এরা সব এটা দিয়েই বাণিজ্যে যেতেন। এবং বহির্বাণিজ্যের যে ব্যাপার, সেখানে চণ্ডীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা যখন যেতেন, সব পুজো দিতে দিতে যেতেন। এখানে আচ্ছা আপনারা যে বেতাই তলা দেখবেন, বেতাই চণ্ডী থেকে বেতাই তলা নামটা, আচ্ছা। ঠিক আছে। এই মাকড়দা, মাকড় চণ্ডী থেকে মাকড়দা নাম, ঠিক আছে। ও তো ফলে এই যে চণ্ডী, এইসব চণ্ডীগুলো আমাদের লোকতান্ত্রিক এবং লোক মানে কি বলবো, এনারা হচ্ছেন আমাদের আমাদের মঙ্গলচণ্ডীর এক একটা রূপ, ঠিক আছে। মানে চণ্ডী মানে শুধু রণচণ্ডী সেটা নয়, রণচণ্ডী না, চণ্ডীর আমরা একটা। ওগুলোকে ভুলে গেছি। হুম। আমরা চণ্ডী বলতে এখন আমাদের বাড়িতে দেখাবো যে আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডীর পুজো হয়, খুব কম বাড়িতেই হয়। আমাদের নিত্য পুজো হয়, আজকেও হয়েছে, হুম। প্রত্যেক মঙ্গলবার করে হয়। এবং আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়। আমরা আচ্ছা আমরা চণ্ডী এখানেই কিন্তু আমরা অষ্টমীর অঞ্জলিটা প্রথম দিই, ঠিক আছে। আচ্ছা। আমাদের ষষ্ঠী থেকে নবমী অব্দি এখানে চণ্ডী পুজোটা, এই চণ্ডী মন্দিরেই আমাদের দুর্গা পুজোটা হয়, দুর্গাপুজো হয় ঠিক সেখানে আছে। কি মূর্তি থাকে নাকি শুধু মূর্তি না হয় অবয়ব থাকে আচ্ছা। ঘটের উপরে। আমরা হচ্ছি মধ্য হাওড়ার কাসুন্দিয়ার বাঘ পরিবার। আমাদের এখানে আমাদের পারিবারিক দেবতা মঙ্গলচণ্ডী, মা ষষ্ঠী এবং মা মনসা। প্রায় 150 বছরের ওপর আমাদের পারিবারিক দেবতা মঙ্গলচণ্ডীর পুজো হয়ে আসছে। আপনারা জানেন যে চণ্ডীর অনেকগুলো রূপের মধ্যে মঙ্গলচণ্ডী হচ্ছে মঙ্গলদায়িনী, এবং এটা মূলত যারা বাণিজ্যিক পরিবার, ব্যবসায়ী পরিবার, তারাই পুজোটা করেন আর কি। আমাদের পূর্বপুরুষ একটা সময় হয়তো কৃষিকাজ করতেন, কিন্তু তাদের একটা বড় পরিচয়, তারা ব্যবসার সঙ্গে যুক্ত। আমাদের এখানে নিত্য পুজো হয় প্রত্যেক মঙ্গলবার। এখানে ব্রাহ্মণ এসে পুজো করেন, এবং বছরে যে মঙ্গলচণ্ডীর পুজো হিসেবে আমাদের দুর্গা পুজোতে 4 দিন, ষষ্ঠী থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আমরা এই পুজোটা এখানে করি। আমাদের পরিবারের মোটামুটি যারা আছেন, দূর দূর থেকে এখানে পুজো দিতে আসেন, এবং আমরা পুজোর যে অঞ্জলি সেটা এখানেই দিই। এবং আমরা মনে করি যে আমাদের রক্ষাকর্তা হচ্ছেন মা মঙ্গলচণ্ডী। পাশাপাশি মা ষষ্ঠী আছেন, ষষ্ঠী ঠাকুর সন্তানদের রক্ষা করেন। এবং মা মা মনসা আছেন। একটা সময় গোটা অঞ্চলটাই তো জলাভূমি ছিল, সেখানে সাপের উপদ্রব ছিল, সেখান থেকে বাঁচতে এখনো পর্যন্ত আমরা মনসার পুজোটা করি। মনসা এবং ষষ্ঠীর মায়ের যে অন্য যে রিচুয়াল, সারা বছর যে পুজো টুজোগুলো হয়, যেমন রান্না পুজো বা অন্যান্য আরো যে সময়ের ব্যাপারগুলো, আমরা ছোট করে হলেও আনুষ্ঠানিকভাবে কিন্তু আমরা করি, ঠিক আছে। এবং এর মাধ্যমে আমাদের এই যে বাঘ পরিবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের এখানে অনেক দিনের বাস, স্থান সংকুলন হয় না বলে বিভিন্ন জায়গায়, কলকাতা, হাওড়ার বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে আছেন। কিন্তু এই পুজোকে কেন্দ্র করে, এই মন্দিরকে কেন্দ্র করে বা এই দেবতাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা বন্ডিংটা দৃঢ় হয়। এবং এই মন্দিরে, এই বাড়িতে নিত্য পুজো হচ্ছে, অবয়বহীন ভাবে নিত্য পুজো হচ্ছে মঙ্গলচণ্ডীর, মানে অবয়ব বা ঘট, এটা কিন্তু খুব একটা দেখা যায় না। সেই ক্ষেত্রে আপনারা যখন দুর্গাপুজো নিয়ে কথা বলতে এসছেন, আমার মনে হলো আমাদের এই যে পারিবারিক যে ঐতিহ্য, সেটা আপনাদের একটু জানাই। দেবী ভাগবতে আমরা এই যে মঙ্গলচণ্ডীর নামকরণটা আমরা পাই। হ্যাঁ, আপনারা জানেন নিশ্চয়ই যে চণ্ডীমঙ্গল মধ্যযুগের একটা কাব্য কাব্য ছিল, ছিল, হ্যাঁ। এবং সেখানেও আমরা দেবী ভাগবত বলে একটা গ্রন্থ পাওয়া যায়, সেখানে আমরা মঙ্গলচণ্ডীর গুলো পাই। এখানে সেখানে নারায়ণ, সেখানে আমরা আমাদের এখানে পৌরাণিক ব্যাখ্যায় আছে, সেটা লৌকিক রূপে আমরা পুজোটা করছি। এখানে নারায়ণ কহিলেন, বৃপ্রবর নারদ, ধর্মদেবের মুখে যে মঙ্গলচণ্ডীর উপাখ্যান শোভন করিয়াছি, কইতেছি তা শোভন করুন। যে চণ্ডী কল্যাণ কার্যে সাতিশয় দক্ষা ও সমুদায় কল্যাণ মধ্যে মঙ্গলা, তিনি মঙ্গলচণ্ডিকা। অথবা যে চণ্ডী ভূমিপুত্র মঙ্গলের পূজা নিয়া ও অভীষ্ট দাত্রী, তিনি মঙ্গলচণ্ডিকা। এভাবে বলা হচ্ছে, হে দেবী মঙ্গলচণ্ডীকে, তুমি ষোড়শ বর্ষিয়া, তুমি সর্বদা স্থির যৌবনা, তুমি শুদ্ধা, তোমার মুখমণ্ডল শারদীয় পদ্মের ন্যায়,
তোমার বর্ণ শ্বেতচম্পকের ন্যায়, তোমার লোচন নীল পদ্মের ন্যায়, তুমি জগৎধাত্রী, তুমি সকলের সর্বপ্রকার সম্পদ দাত্রী, তুমি ঘোরতর সংসার সমুদ্রের মধ্যে জ্যোতি স্বরূপা, অতএব তোমাকে ভোজনা করি। আমার মনে হয় দুর্গার মধ্যে আমরা এই রূপগুলোই পাচ্ছি। ফলে আমাদের এই যে লৌকিক চণ্ডী এবং পৌরাণিক চণ্ডী এবং আমাদের যে অবয়বহীন চণ্ডীর প্রকাশ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। দুর্গাপুজোর তো সর্বজনীন যে রূপ সেটা আমরা শুনলাম আপনার থেকে, কিন্তু বাংলায় দুর্গাপুজোটা কিভাবে আসলো, আর সেই যে শুরু হয়েছিল সেই সময় থেকে আজকে 2025 এই যে বিবর্তনটা হয়েছে এটা কিভাবে ঘটলো, এটা একটু বিস্তারিতভাবে আমাদের এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। দেখুন, বাংলায় তো মোটামুটি ভাবে যেটা আমরা ইতিহাসে পাই বলতে আমরা রাজা সুরতের কথা পাই, যে তিনি রাজ্য হারা হয়ে গেছিলেন এবং মা দুর্গার আরাধনা করে তিনি রাজ্যটা ফিরে পেয়েছিলেন। এবং সুরাত মানে রাজা সুরত ঠিক কোন সময় রাজা ছিলেন সেটা নিয়ে খুব দ্বন্দ্ব আছে আর কি। এবং তার এলাকা যেটা জানা যায় যে আমাদের বোলপুরের আশেপাশে বা বোলপুর অঞ্চলটা, এবং সেটা যে পুজোটা করেছিলেন সেটা নিয়ে বিস্তারিত কি পুজো করেছিলেন, কিভাবে পুজো করেছিলেন, মূর্তি পুজো করেছিলেন কিনা, কি রূপে করেছিলেন। উনি যে দুর্গাপুজো করেছিলেন সেটা কি এই রকম মানে মা দুর্গাকে শুধু রেখে পুজো করেছিলেন না পরিবার নিয়ে? সেটা জানা যায় না, একদমই জানা যায় না। জানার আমি চেষ্টা করেছি নানাভাবে, আমি জানি না, অন্য কেউ জানতে পারে না হয়তো। মানে আমি জানলেও এটা আমারও মানে সবকিছু তো আমিও জানি না, অবভিয়াসলি কিছুই জানি না, অল্প অল্প জানি। তো এটাকে যেটা বলা হয় যে যেটুকু অনেকটা জানা যায়, উনি একটা 3 বছর ধরে পুজোটা করেছিলেন। 3 বছর ধরে মা দুর্গার এবং সফল হয়ে উনি রাজ্য ফিরে পান। এবং সেটা তারপর থেকেই জমিদারদের এটা ছিল। এবং তারপরে যেটা আমরা রিসেন্ট টাইমে যেটা পাই যে পঞ্চদশ শতকে রাজা কংস নারায়ণ নদিয়ার মানে মানে যে বৃহত্তর বাংলা তার মধ্যে নদিয়ার তাহেরপুর বলে একটা জায়গায় তার রাজত্ব ছিল। তিনিও কিন্তু নিজের বাড়িতে বা এলাকায় করেননি, একটা মেধসমুনির আশ্রমে করেছিলেন, এটুকু জানা যায়। ব্যাপারটা হচ্ছে এগুলো ছিল, কিন্তু আমরা যদি হরপ্পা মহেঞ্জোদারোর সময় পাই, আজ থেকে 100 বছর আগে, যেটা মানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের যে ইনভেনশন, সেখানে আমরা পুরাতাত্ত্বিক দুর্গার মূর্তি পেলাম। তার মানে এটা পুজোটা তো ছিল। বাংলার সঙ্গে সেটা ডিফারেন্সটা হচ্ছে যে সেখানে শুধু দুর্গাকে পাচ্ছি, বাংলাটা হচ্ছে যে এই যে গোটাটা একটা পরিবার যে ব্যাপারটা সেটা কিন্তু বাংলায়, কিন্তু এনারা আমরা যেটা দেখতে পাই সেটা বড় করে যে দুর্গাপুজো সেটা কিন্তু আমরা পাচ্ছি যে ব্রিটিশরা আমাদের দেশে আসার পর থেকে। আচ্ছা, বিশেষ করে পলাশির যুদ্ধের পরে ভারতীয়দের একটা অংশ প্রচন্ড ব্রিটিশ ভক্ত হয়ে পড়েছিল, এবং ব্রিটিশ ভক্ত হওয়ার পরে যেটা তাদেরকে ব্রিটিশদের মানে বাবু কালচার, যেটা একটা উপঢৌকন দেওয়ার ব্যাপার ছিল। কলকাতায় যে শোভাবাজার রাজবাড়ি, তারা ব্রিটিশদের হয়ে পুজোটা করলেন। তার আগে সাবর্ণ রাজনীতির বাড়িতে সেখানে রবার্ট ক্লাইভ উপস্থিত, সেখানে মদ খাওয়া হচ্ছে, সেখানে বাইজি নাচানো হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। আচ্ছা, পলাশির যুদ্ধের পরেই একদম, এবং সেখানে মদ্যপান হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কারণ এটা সেলিব্রেশন। তার আগে কিন্তু আমরা যেগুলো পাই অনেকগুলোই পাই, সাবর্ণ রাজচৌধুরীরা তারা পুজো করছেন 1610 সাবর্ণ রাজচৌধুরী বরিশা যে অঞ্চল, এটা গেল একটা দিক। তখনকার যেটা আমরা দেখলাম যে একটা পারিবারিক ঘরানা, অনেক যারা উঁচু স্তরের জমিদার, তারা তাদের তোষামদের যে ব্যাপারটা, বা কোথাও কোথাও যখন চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে যখন হলো, সূর্যাস্ত আইন হলো, অনেক নিম্নবর্গীয় মানুষ জমিদারি পেয়েছিল, এবং তাদের কি হলো, সেই জায়গাগুলো তার নতুন জায়গা যখন যাচ্ছেন প্রজাদের সন্তুষ্টিকরণের জন্য, প্রজাদের কাছে একজন মহৎ সাজার জন্য, হ্যাঁ, তাদেরকে জমিদার ব্যাপারটা মানে তাকে একটা দুর্গাপুজো করার, বড় কিছু করার দরকার হতো। আচ্ছা, হ্যাঁ, মন্দির নির্মাণ, দুর্গাপুজো। আমাদের এখানে হাওড়ায় দত্ত চৌধুরীদের পুজোটা অনেক পুরনো, প্রায় 400-450 বছরের, মানে ওই সময় তারাও শুরু করেছে। হ্যাঁ, তারা শুরু করেছে। তারা হাটখোলার দত্ত ছিলেন, আন্দুলের রাজবাড়ি কাছাকাছি তাদের বাড়ি ছিল। আন্দুলের রাজবাড়ির কিন্তু আবার ওরাও ক্লাইভের সময় থেকে শুরু। সে কারণে এর পরে যে বড় জাংটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে দুর্গাকে একটা ভারত মাতার রূপ দেওয়া স্বাধীনতা সংগ্রামে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরে
আমাদের মধ্যে ভারতীয়ত্ব ব্যাপারটা এলো। আচ্ছা। অবনীন্দ্রনাথ ঠাকুর একটা ছবি আঁকলেন ভারত মাতার, ওটা উনি বঙ্গমাতা প্রথমে আঁকতে চেয়েছিলেন, হুম। নিবেদিতা বললেন না তুই ভারত মাতা করো ওটাকে, নিবেদিতার অনুপ্রেরণাতেই। সেটা আচ্ছা জগদীশ চন্দ্র বসুর যে বাড়ি আছে সেটা গেলে দেখতে পাবেন, অরিজিনাল ছবিটা ওখানে আছে এখন। আচ্ছা, মানে ঠিক যেটা আছে, উনি প্রথম 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 বঙ্গমাতা এঁকেছে, রূপে করেছিলেন। হ্যাঁ ভারত মাতা ওটাকে। আচ্ছা। ফলে আমরা ওই সময় থেকে চেষ্টা করছি যে আমাদের ভারতবর্ষের রূপ দেওয়ার, মাতৃকার রূপ দেওয়ার, যেটাকে আমরা পুজো করব। এই যে ভারত মাতার যে কনসেপ্টটা হুম। কিন্তু সে তখন থেকে এলো। ঠিক আছে, ফলে দুর্গাপুজো তখন আর পৌরাণিক লৌকিক নয়, সেটা একটা রাজনৈতিক বা জাতীয়তাবাদী আন্দোলনে যুক্ত হয়ে যুক্ত পড়লো। হয়ে পড়ল। এবং তারপরে যেটা হলো যে বারোয়ারি পুজো যখন আসছে, আমাদের হুম। বারোয়ারি পুজো প্রথম কোথায়? গুপ্তিপাড়ায়, আচ্ছা। 1790। 1790 গুপ্তিপাড়ায় প্রথম। এটা নিয়ে আবার তর্ক, অনেকে বলছেন আবার গুপ্তিপাড়ায় দুর্গাপুজো হয়নি, ওটাকে তাড়িয়ে দিয়েছিল জমিদাররা বলে। সব হুম। ব্যাপারটা হচ্ছে জমিদাররা করতেন, সাধারণ মানুষ যেতেন, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা। তারা নিজেরা পুজো করতে শুরু করলো। এখান থেকে 12 ইয়ার, মানে 12 জন বন্ধু মিলে পুজো শুরু করেছিল, মানে বারোয়ারি। বারোয়ারি। আমাদের এখানেও যে বাগবাজার সার্বজনীন, এটাও কিন্তু বারোয়ারি পুজোরই একটা নিদর্শন। ওখানেও একটা যে বিশেষ করে এখানকার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা অবদান বিশাল আছে, যে সেখানে একটা এখনো যদি দুর্গাপুজো ওখানে দেখা যায় যে হ্যাঁ। মায়ের যে রূপটা, সেই রূপটা খুব একটা চেঞ্জ হয়নি। তো এই যে তখনকার যে ব্যাপারটা হলো, সে তখন আবার বারোয়ারি পুজোটা হলো জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করার জন্য। আচ্ছা। স্বাধীনতার পর থেকে দেখা যাচ্ছে যে জমিদার বাড়ির পুজোর থেকে সাধারণ মানুষের পুজোটা বেশি হয়ে বেশি যাচ্ছে। হচ্ছে। আবার এখন যেটা এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে যে এই সাধারণ এই যে এই যে বারোয়ারি পুজোগুলোকে সরকারি অনুদান দেওয়ার পরে হুম। এবং কর্পোরেট সেক্টর এটাকে ঝাঁপিয়ে পড়ছে বলে, মানে যত না একটা পুজো করলে উদ্যোক্তাদের যত না উদ্যোগ লাগে, কর্পোরেটদের বেশি। বেশি, কারণ তাদের ব্যবসাটা ভালো হয়। ব্যবসা মানে ইদানিং দুর্গাপুজো কাইন্ড অফ কর্পো- ব্যবসা। হ্যাঁ কর্পোরেট বসে তো, এটা ইভেন্ট মার্কেটিং বলে, আমরা ইভেন্ট ব্র্যান্ডিং বলি, আমরা ব্র্যান্ডিং ব্যাপারটা আমরা তো সমস্ত কিছু এখন এই যে ব্র্যান্ডিং কনসেপ্টটা যেটা সোশ্যাল সেলস প্রমোশনে লাগে, হুম। যারা সেলস প্রমোশনে আছে তারা বুঝবেন যে এই যে ইভেন্ট গুলোকে নিয়ে আমরা খুব করি। যেমন আমরা ভ্যালেন্টাইন ডেতে আমরা একটা করি, হুম। 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 বা অন্য সময় যেটা করি যখন ভাইফোঁটা হয়, আমরা একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করি যে ভাই বোনের মধ্যে কি সম্পর্ক, সোনার দোকান হুম। এটাকে প্রমোট করছে, হুম। ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে সরকারি বদান্যতায় সরকারি যে 1,10,000 টাকা যে দিচ্ছেন, এর মধ্যে আবার এটা যেমন বাড়ছে, পাশাপাশি শাসকের একটা ইন্টারেস্ট থাকছে যেন আমি ভোট বৈতরণীটা পার হই, আমি যে খারাপ কাজটা করেছি সেটা যেন উত্তরণ হয়ে মানুষ উৎসবে মাতে, এবং তার ফলে আমার একটা রাজনৈতিক লাভ হয়। ফলে এইভাবে আমরা যদি দেখি বিবর্তনটা কিন্তু হলো। এতক্ষণ তো আমরা দুর্গাপুজোর অনেক ঘটনা শুনলাম, দুর্গাপুজো কিভাবে কি সৃষ্টি হলো, একটু ব্যতিক্রমী পুজোর ব্যাপারে কিছু বলুন। এবং ব্যতিক্রমী কথাটাই তো খুব আপেক্ষিক, ব্যতিক্রমী কে কিভাবে নেবেন। ব্যতিক্রমী পুজো বলতে এটাও বোঝায় যে মহিলা পরিচালিত দুর্গাপুজো, হুম। ঠিক আছে, বা যেখানে আমরা দেখি যে সোনাগাছিতে যে বারবণিতাদের যে পুজো, হুম। সেটা ব্যতিক্রমী। ওগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো আমি দুটো ব্যতিক্রমের কথা বলবো, যেটা হচ্ছে যে আমাদের বাংলায় অনেক মুসলমান কিন্তু যৌথভাবে হোক বা অন্যভাবে হোক এই দুর্গাপুজো করেন বা যোগাযোগ থাকেন। হ্যাঁ? থাকেন এরকম হয় নাকি? হ্যাঁ, এই যে আমার একটা যেটা বই আছে, মুসলমানের দুর্গাপুজো। হ্যাঁ, চন্দ্রশেখর চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক, আচ্ছা, হ্যাঁ আপনি এই দেখতে বইটা পাবেন, একটুখানি দেখাচ্ছি হ্যাঁ দর্শকদের। দেখতে পাবেন। লেখা আছে মুসলমানের দুর্গাপুজো, মানে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে বিভিন্ন সময়, চন্দ্রশেখর ভট্টাচার্যের লেখা। হ্যাঁ প্রায় চার দশকের উপর উনি সাংবাদিকতা করেন। উনি যেটা দেখিয়েছেন যে বিভিন্ন সময়ে যে খবরের কাগজে যে হুম। মুসলমানদের দুর্গাপুজোতে মুসলমানদের অবদান সম্পর্কে যে কাটিং গুলো, সেগুলো নেওয়া, প্লাস একটা দুটো জায়গায় সরজমিনে দেখে সেখানে দেখা যাচ্ছে, ধরা যাক একটা গ্রাম হিন্দু প্রধান ছিল, আচ্ছা। সেটা এখন সেই হিন্দুরা এখানে একটু থাকে না, বিদেশে থাকে। আচ্ছা। সেখানে হয়তো কেয়ারটেকার একজন মুসলমান, সেই মুসলমান যিনি আছেন তিনি হুম। ওটাকে পুজোটাকে ক্যারি করছেন। ও আচ্ছা। তারপরে দেখা যায় যে অনেক সময় যে এই যে বাঁশ কাটা থেকে শুরু করে প্রতিমা আনা বা হুম। হুম। প্যান্ডেল করা, হুম। এই সময় এইগুলো ব্যাপারে তো মুসলমানরা যুক্ত হ্যাঁ, থাকেই। অনেক সময় যুক্ত ফলে থাকে। এরকম প্রচুর আছে, মানে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির
বিনষ্টকারী আমাদের মনে হয় যে এটা হিন্দুদের পুজো, মুসলমানরা এটা চায় না, মুসলমানরা বিসর্জনে বাধা দেয়। ব্যাপারটা কিন্তু এরকম নয়। এর মধ্যে মুসলমানদের অবদান আছে। আরেকটা কারণ হতে পারে বা হয়ও, সেটা হচ্ছে যে আমাদের এখানকার বাংলায় যে মুসলমান, হুম, তারা একটা বড় অংশই কনভার্টেড মুসলমান। এক্স্যাক্টলি। তারা 150-200 বছর আগে, 300 বছর আগে, হুম, বিশেষ করে মুর্শিদ কুলি খাঁর আগে, আগে। সময়ের আগে, তারা নানা কারণে এখানে মুসলমান ধর্মটা অবলম্বন করেছেন। ঠিক আছে, মুসলমান ধর্ম অবলম্বন করার অনেক কারণ আছে। হিন্দু ধর্মেরও দোষ আছে, হিন্দু ধর্মের গোড়ামিও আছে, আবার মুসলিম শাসকদের অত্যাচারও আছে। কোনো আচ্ছা, একজনকে দোষ দিলে হবে না। উভয়ের। আমি বলবো না যে হিন্দুদের শুধু দোষ, আমি বলবো না যে মুসলমানরা ধোয়া তুলসী পাতা, আবার মুসলমানদেরই পুরো দোষ, হিন্দু ধর্মের মধ্যে কোনো ফাঁক ফোকর, এটা বলবো না। হুম, ফলে আমরা যখন ইতিহাসগত ভাবে কোনো বিচার করবো, হুম, তুল্যমূল্য বিচারটা করা আমার মনে হয় যুক্তিযুক্ত, দরকার। হুম, কোনো আবেগের বশবর্তী না হয়। ফলে আমরা তো দেখতেই পাই, আজকে ধরা যাক যে চেতলা অগ্রণী, হুম, সেখানকার ফিরাদ হাকিম হচ্ছেন সেখানকার একজন মন্ত্রী, সেখানকার সর্বেসর্বা, হুম। তাই না? উনি তো মুসলিম। উনি মুসলিম। এই যে কিছুদিন আগে পাকশাখা যে সার্বজনীন, সুলতান আহমেদ সেখানকার ছিলেন সভাপতি, এবং পাকশাখা যে দুর্গাপুজোটা, সেখানে এখনো পর্যন্ত অনেক মুসলমানদের তার মধ্যে ইনক্লুড করা ইনক্লুড হয়। করা আছে। আর একটা ব্যাপার খুব ব্যতিক্রমী বলবো, যেটা খুব একটা ঐতিহাসিক ব্যাপার, সেটা হচ্ছে আমাদের হাওড়া জেলাতেই হয়েছে। হাওড়া জেলায় উদয়নারায়ণপুর বলে একটা জায়গা আছে, হুম, এখান থেকে 60 কিলোমিটার 65 কিলোমিটার দূরে। উদয়নারায়ণপুর যে শ্মশান, সেখানে একটা জাগ্রত ভারত বলে একটা প্রতিষ্ঠান আছে। আচ্ছা, এই প্রতিষ্ঠানের মোটামুটি সর্বে সর্বা সুরেন্দ্রনাথ কলেজের এক্স প্রিন্সিপাল ডক্টর শিশুধর সামন্ত আমার ভীষণ প্রিয় মানুষ। আচ্ছা, মানে আমি যে কথাগুলো বলছি আমার সব দেখার ভিত্তিতে বলছি, আমি গেছি, টাচ করেছি, সেজন্য আচ্ছা, বলছি। আচ্ছা, উনি একজন মাইস্য মানুষ, কিন্তু ওনার বাবা ওখানে একটা কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, আচ্ছা। এবং ওখানে কালী মন্দিরে এখন একজন নিম্নবর্গের মহিলা, বাগদি মহিলা, কালী মন্দিরে পুজো করেন। হ্যাঁ। হ্যাঁ, আপনারা গেলে দেখতে পাবেন। এই বাবা। এবং পুজো তো জেনারেলি জানি ব্রাহ্মণরাই করতে। ব্রাহ্মণরা শুধু করে না, মহিলারাও করতে পারে না কালী পুজো। হ্যাঁ, মানে ব্রাহ্মণ, এক্স্যাক্টলি, মানে সেটাই। ব্রাহ্মণ পরিবারেরও মহিলারা কালী পুজো করতে পারে না, করতে পারে না, হ্যাঁ। এবং এমনি বর্ণে তো পারেই না। উনি শুধু ব্রাহ্মণ মহিলা নন, এমনি বর্ণের মহিলা নন, বাগদি। জেনারেল কাস্টটা বাগদি, রুমা মালিক ওনার নাম। এত কথা বলে ভালো লেগেছিল ওনার, উনি স্বাস্থ্য পড়েছেন, সমস্ত কিছু করেছেন। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে ওখানে উনি একটা মিড ডে মিলের ওই যে রান্না বান্নার কাজ করেন, কিন্তু ওখানে আশ্রমে থাকেন, ওনার বৃদ্ধা মাকে রেখেছেন, এবং উনি পুজো পর্চা নিত্য পুজো করেন, এবং বিশেষ বিশেষ সময় পুজো করেন। এবং আচ্ছা, এই দুর্গাপুজোতে উনি দুর্গাপুজোর ওখানে করবেন অনেক। উনি দুর্গাপুজো হ্যাঁ, করেন? এবং অনেক ব্রাহ্মণ মানুষ ওখানে এসে পুষ্পাঞ্জলি দিয়ে যাবেন। আমি আশেপাশে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম যে একজন বাগদি পুজো মহিলা করছে। করছেন, তা আপনাদের অনুভূতিটা কি? হুম, ওরা বললেন আমরা এটা মেনে নিয়েছি। এটা কিন্তু আমাদের সমাজ পরিবর্তনে একটা বড় ধাপ। আমাদের সমাজ পরিবর্তন শুধু ইকোনমিক্যালি তো হয় না, আমি অর্থনীতিভাবে অনেক বড় হলাম হয় না, আমাদের মানসিক যে সার্বিক। ব্যাপার, সামাজিক যে পরিবর্তন, সেটা কিন্তু করতে হয়। সেটা কিন্তু আস্তে আস্তে করে পেরোচ্ছে। আমি সেই জন্য ব্যতিক্রমী দুর্গাপুজো হিসেবে মুসলমানের দুর্গাপুজো, এবং এই যে একজন নিম্নবর্গের বাগদি মহিলা রুমা মালিক, তার যে জাগ্রত বিবেক, জাগ্রত হুম, ভারত যে প্রতিষ্ঠানে যে কালী পুজো করা এবং এই দুর্গাপুজো করা, এই দুটো একটা দৃষ্টান্ত হিসেবে আপনাদের একদমই তাই। দর্শকদের সামনে তুলে ধরতে চাইছি। সবাই খুব ভালো করে দুর্গাপুজো কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে দুর্গাপুজো কাটান। আর আমাদের গোটা টিএসবি টিমের তরফ থেকে সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখুন, মজা করুন, খাওয়া দাওয়া করুন। সবাইকে শুভেচ্ছা জানাই। টিএসবির সমস্ত যারা কর্মকর্তারা এসছেন এবং যারা শুধু দর্শক আছেন, সাবস্ক্রাইবার আছেন, সবাইকে আমার তরফ থেকে শুভ শারদিয়া। সকল খুব ভালো থাকুন, এনজয় করুন, নিজের খেয়াল রাখুন। এ কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। তো আজকের এপিসোড এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে।